তখন ভোর 3:30। গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি কেদারনাথের উদ্দেশ্যে। এটি দেখতে পেলেন সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড বা কার পার্কিং এরিয়া। আমরা প্রত্যেকেই একটি লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখন আমাদের রেজিস্ট্রেশন চেকিং হবে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দূরত্ব 5 কিলোমিটার এবং এই 5 কিলোমিটার অতিক্রম করতে হবে শেয়ার কার করে। সমস্ত যাত্রীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শেয়ার কার ধরার জন্যে। মাথাপিছু 50 টাকার বিনিময়ে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটি হলো মন্দাকিনী নদী। মন্দাকিনী নদীর উপরের ব্রিজটি পার করার পরেই সারি দিয়ে শেয়ার কারগুলো দাঁড়িয়ে থাকতে দেখা যাবে। গাড়ি থেকে নেমেই আমরা কিনে ফেললাম 40 টাকার বিনিময়ে এই লাঠি, যা আমাদের হাঁটার সময় অনেক সাহায্য করবে। এখন আমরা চলে এসেছি গৌরীকুণ্ডে। মন্দিরে প্রণাম জানিয়ে এবং মাথায় জল ছিটিয়ে আমরা আবারও যাত্রা শুরু করলাম। গৌরীকুণ্ডে স্নান করার পরে বাবা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করাকে অনেক শুভ বলে গণ্য করা হয়। গৌরীকুণ্ড থেকে 500 মিটার দূরত্বেই রয়েছে ঘোড়াপাড়াও। এখান থেকে আপনারা যারা ঘোড়ায় করে কেদারনাথে যাবেন তার জন্য বুকিং করতে পারবেন। গৌরীকুণ্ড থেকে 1 কিলোমিটার দূরেই রয়েছে এই সুন্দর প্রবেশদ্বারটি। আমরা ভোর 5টার সময় যাত্রা শুরু করেছিলাম। এখন সূর্যোদয় হওয়ার পরে চারিদিকে আলো ফুটতে শুরু করেছে। গৌরীকুণ্ড থেকে 4 কিলোমিটার দূরত্বে আমরা এখন চলে এসেছি জঙ্গল চুট্টিতে। এই যাত্রাপথের বিভিন্ন জায়গায় যাত্রীদের সুবিধার্থে রয়েছে টয়লেট। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব 22 কিলোমিটার এবং হেঁটে গেলে সময় লাগবে 9 থেকে 10 ঘন্টা। এছাড়াও ঘোড়া কিংবা খচ্চরে আপনাদের ভাড়া লাগবে 2000 থেকে 3000 টাকা। পিঠু বা পালকিতেও আপনারা যেতে পারেন, আপনাদের ওয়েট অনুযায়ী এখানের ভাড়া চার্জ নেওয়া হয়। হেলিকপ্টারে আপনাদের খরচ হবে 5000 থেকে 8000 টাকা। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ভৈরব বাবার মন্দিরের কাছে। ভৈরবনাথের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের যাত্রা আবারও শুরু করলাম। রাস্তার পাশেই এরকম ছোট ছোট ঝর্ণা দেখা যাচ্ছে এবং সবাই তৃষ্ণা মেটানোর জন্য এখান থেকেই জল নিয়ে যাচ্ছে। যাত্রাপথে এই ড্রাই ফ্রুটস এবং চা অনেক এনার্জি দিয়েছিল আমাদের। গৌরীকুণ্ড থেকে প্রায় 2 কিলোমিটার আমরা উপরে চলে এসেছি। রাস্তার পাশে লেবু জল আর শসা এইভাবে বিক্রি হচ্ছে। কেদারনাথে আপনারা যতটা উপরে উঠতে থাকবেন সব কিছুর দাম এখানে আস্তে আস্তে বাড়তে থাকবে। 1 লিটার জলের দাম 80 থেকে 100 টাকা এবং চিপস বা বিস্কিট সব কিছুর দামই নিচের থেকে দ্বিগুণ হয়ে যাবে। 5 টাকার জিনিস এখানে হয়ে যাবে 10 টাকা এবং 10 টাকার জিনিস হয়ে যাবে 20 টাকা।
অ্যাট এনি টাইম এই যাত্রাপথের যে কোনো জায়গাতেই বৃষ্টি হতে থাকে, তাই রেনশেড করে দেওয়া আছে। আর 500 মিটার দূরত্বেই রয়েছে ভীমবালি। তার আগে আমরা 2 মিনিট দাঁড়িয়ে একটু জিরিয়ে নিলাম। এখন আমরা চলে এসেছি ভীমবালির বেস ক্যাম্পে। এখানের এই ক্যাফেটেরিয়াতে আমরা আগের বছরও পাকোড়া খেয়েছিলাম, তখন এইখানে খুব বৃষ্টি হচ্ছিল। এখানের অনেক ঘোড়া চালকেরই 2 থেকে 3টে ঘোড়া রয়েছে, তাই তারা ঠিকভাবে যেন কন্ট্রোল করতেই পারে না। ঘোড়াগুলি অনেক সময় এইভাবেই গায়ের উপর উঠে আসছিল। এবারে রাস্তা 2 ভাগে ভাগ হয়ে গেল। একদিক থেকে ঘোড়া যাবে এবং বাঁদিকে রাস্তা দিয়ে আমরা যারা হেঁটে যাচ্ছি তারা যাব। গৌরীকুণ্ড থেকে প্রায় 6 কিলোমিটার দূরত্বে এখানকার পঞ্চম স্টপেজ রামওয়ারাতে আমরা এসে পৌঁছলাম। এখানে 30 টাকার বিনিময়ে লেবুর জল বিক্রি হচ্ছিল, সেটি খেয়ে আমরা একটু এনার্জি নিয়ে নিলাম। এখন আমরা মন্দাকিনী ব্রিজের অনেকটা কাছেই চলে এসেছি। এখন একটু নিচের দিকে নামতে হবে। আমরা যখন আগের বছরও কেদারনাথে এসেছিলাম, তখন এই কাকুর দোকান থেকেই ম্যাগি খেয়েছিলাম, সেটাই আমরা তাকে বলছিলাম। তাই এবারও আমরা এখানেই ম্যাগি ব্রেক নিয়ে নিলাম। এখন আমরা গৌরীকুণ্ড থেকে 9 কিলোমিটার উপরে চলে এসেছি। রামওয়ারার এই মন্দাকিনী ব্রিজ পার করার পরের থেকেই হাই অল্টিটিউড শুরু হয়ে যাবে এবং চড়াই উতরাইয়ের জন্য প্রচুর কষ্ট এখন থেকেই শুরু হবে। আমি আমার মা এবং বাবার সাথে কেদারনাথ যাত্রা সম্পূর্ণ করেছিলাম। যেহেতু আমরা 3 জন গেছিলাম, এই জন্য যাত্রাপথে আরোই কোনো অসুবিধা হয়নি, খুবই মজা লাগছিল।
আবারও আমরা একটা ছোট্ট টি ব্রেক নিয়ে নিলাম। বেশিক্ষণ যেহেতু রেস্ট করা যাবে না, কারণ বেশি সময় বসলেই পা আর চলতে চাইবে না। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। যেহেতু রাস্তার পাশেই ছোট ছোট ওয়াটারফলস আছে, সেই জন্য অনেক সময় রাস্তায় এইভাবে জল জমতে দেখা যায়। আপনারা একটা ভালো জুতো এখানে পরে আসবেন। কেদারনাথ যাত্রার সময় আপনারা কিছু প্রয়োজনীয় বস্তু যেমন ওআরএস, কর্পূর, প্যারাসিটামল, কিছু ব্যথার ওষুধ এবং আপনাদের যেসব প্রয়োজনীয় ওষুধগুলি লাগে সেগুলি নিয়ে আসবেন। তার সাথে প্রয়োজন মতো নিয়ে আসবেন ক্যাশ টাকা, কারণ এখানে নেটওয়ার্ক অনেক সময় স্লো কাজ করে, তাই ঠিক করে এখানে অনলাইনের মাধ্যমে টাকাগুলি ট্রানজ্যাকশন হয় না। এখন আমরা পৌঁছে গিয়েছি লিঞ্চলিতে। এখানে জিএমভিএন এর যাত্রী নিবাস রয়েছে। যারা হাঁটতে পারবেন না তারা এখানেই আজকে রাতের মতো রেস্ট করতে পারেন। আগের থেকে অনলাইন বুকিং করে এখানে আসতে হবে। লিঞ্চলির থেকে কেদারনাথের দূরত্ব প্রায় 4 কিলোমিটার মতো। শ্রী কেদারনাথের অনেক কাছেই আমরা পৌঁছে গেছি, তাই আমার পাপা অনেক আনন্দ করতে করতে উপরে উঠছে। এখানে জিএমভিএন এর অনেকগুলি থাকার রুম রয়েছে। কিছুটা টাইম ল্যাপসের মাধ্যমে আমি এখানে ভিডিও শ্যুট করেছি। এখন ঘড়িতে সময় দুপুর 1:25। আমরা একটু লাঞ্চ করে নেব। সিজন অনুযায়ী এখানকার খাবার দাবারের সব কিছুরই প্রায় দামগুলি বেশি হতে থাকে, তাই দাম এখানে আমি উল্লেখ করলাম না। ডিসক্রিপশন বক্সে আমি আমাদের সময়কার দামটি উল্লেখ করে দেব। যেহেতু লাঞ্চ কমপ্লিট এবং উপরের দিকে অল্টিটিউড অনেকটাই বেশি, পা একদমই চলছিল না। অনেক যাত্রীরাই রাস্তার দূরত্ব কমানোর জন্য শর্টকাট ইউজ করে। আমি বলবো আপনাদের একদমই শর্টকাট অ্যাভয়েড করতে, কারণ এটা অনেকটাই রিস্কি। উপরের দিকে উঠতে উঠতে আমাদের এখন
গরম লেগে যাচ্ছে। নিচ দিয়ে যাত্রীরা সারিবদ্ধভাবে উপরে উঠছে, আর ওই যে যাচ্ছে হেলিকপ্টার। যেহেতু এখনো বৃষ্টি হয়নি তাই রাস্তা অনেকটাই শুকনো রয়েছে, কিন্তু বৃষ্টি হলে এই রাস্তাগুলি একদম কাদা কাদা হয়ে যায়। এখন বৃষ্টি পড়া শুরু করেছে এবং স্নোফলসও শুরু হয়ে গিয়েছে। আমরা রেনকোট পরে যাত্রা শুরু করে দিলাম। কেদারনাথের উচ্চতা যেহেতু অনেকটাই বেশি, সেই জন্য যখন তখনই এখানে বৃষ্টি হয়, তাই আপনারা সাথে করে অবশ্যই সবসময় রেনকোট রাখবেন। এই যে দেখুন, চারিদিকে বরফ জমতে শুরু করেছে এবং প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, তার মধ্যেও আমরা হেঁটে চলেছি। ওয়েদার অনেক খারাপ হওয়া সত্ত্বেও সবাই এই রেনকোট পরেই যাত্রা করছে, কেউ কিন্তু থেমে নেই। এখন আমরা পৌঁছে গিয়েছি কেদারনাথের নন্দী বেস ক্যাম্পের একদমই কাছে। এটি বেস ক্যাম্প নাম্বার 2। যেহেতু প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে, তাই আমরা জিএমভিএনের একটু দাঁড়িয়েছিলাম। আপনারা যারা কেদারনাথে এসে নাইট স্টে করবেন, তারা জিএমভিএনের এই ঘরগুলিতে আসতে পারেন এবং আগের থেকে অনলাইন বুকিং করতে হবে তার জন্য। এখান থেকে শ্রী কেদারনাথ মন্দির 1 কিলোমিটার। আমরা চলে এসেছি কেদারনাথ মন্দিরের লাস্ট দ্বারের একদম কাছে। এই যে কেদারনাথের যে লেকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণই বরফওয়ালা জলে সৃষ্ট এবং শীতকালে এটি পুরো বরফে ঢেকে যায়। এর উপরে যেন স্কেটিং করা যায় তখন, কিন্তু তখন তো এখানে যাত্রীদের আসা নিষিদ্ধ। দুপুর 3টের সময় আমরা পৌঁছলাম মন্দিরের সামনে। বৃষ্টির জন্য আমাদের 1 ঘন্টা দেরি হয়ে গিয়েছিল পৌঁছতে। আমরা এখন চলে এসেছি মন্দাকিনী ব্রিজের একদমই কাছে। এই ব্রিজটি ক্রস করার পরেই একটি হোটেলে আমরা 2 দিনের জন্য থাকব।
ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তাই পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দেব হোটেলের ব্যাপারে, আর আমরা কোথায় ছিলাম সেটিও জানিয়ে দেব। সেই দিন আমরা সন্ধেবেলায় সন্ধ্যা আরতিও জয়েন করেছিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন।